অনেকদিন ধরে দাবি ছিল পাও ভাজি বানাতে হবে। আমিও কিছুতেই করছিলাম না, সেদিন না পেরে দেখি এক পোকলা পাও নিয়ে চলে এসেছে, তাই অগত্যা বানাতেই হলো। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য অনেকটা সবজি নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে আলু, গাজর আর বিটকে বড় বড় করে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে প্রেসার কুকারে 3টে হুইসেল দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। চাইলে তোমরা ফুলকপি বা অন্য কোনো সবজিও দিতে পারো। পাওভাজি বানানো খুবই সহজ, শুধু অনেক সবজি লাগে, এই যা, এর থেকে বেশি আর কোনো কষ্ট নেই। এখানে বেশ কিছুটা পেঁয়াজকে দেখতে পাচ্ছ আমি চপ করে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকামও সমানভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি। অবশ্যই তেলের মধ্যে বাটারটা দেবে, না হলে কিন্তু বাটার পুড়ে যাবে। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে ফোড়ন, তারপর দিয়েছি ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা বাদামি যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। রসুনটা কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতেই দেবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা যখন একটু নরম হবে, মানে কাঁচা স্মেলটা যখন চলে যাবে ক্যাপসিকামে, তখন দিয়ে দিয়েছি টমেটো। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি একটু রান্না হয়ে যাবে, সুবিধা হবে, সেই জন্য নুনটা দিয়ে এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করেছি। যখন টমেটোটা সামান্য নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা সবসময় একটু ভালো ব্র্যান্ডেরই নেওয়ার চেষ্টা করবে, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এবার এগুলো মিশিয়ে নিয়েছি। মেশানোর পরেই ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছিলাম অনেকটা মটরশুঁটি। এগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি, আমি ঘরেই করে রেখেছিলাম, সেই জন্য আমি পরে দিলাম। যদি কাঁচা মটরশুঁটি হয় তাহলে সেদ্ধ করার সাথে সবজির মধ্যেই দিয়ে দেবে। এইবার এরকম একটা ম্যাশার নিয়েছি, আলুর যে ম্যাশারগুলো থাকে ওটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর অল্প করে জল দিতে থাকবে, জল দিয়ে এই প্রসেসটা রিপিট করতে থাকবে। দেখতে পাচ্ছ অনেকটাই মিশিয়ে ফেলেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব 4-5 মিনিট। আমার এখানে কিছুটা নুন কম হয়েছিল, সেই জন্য আমি লাস্টে কিছুটা নুনও অ্যাড করেছি। নুনটা দেওয়া হয়ে গেছে, এবার দেখো এটা হয়েও এসছে। এবার এখানে ফ্লেমটা অফ করে দিয়েছি, তারপর দিয়েছি বেশ কিছুটা লেবুর রস। লেবু কিন্তু মাস্ট। আর লাস্টে দিয়েছি অনেকটা ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু বেশ পরিমাণ মতো দিতে হবে। আর দিয়েছি একটু বাটার। মেন কাজটা কিন্তু শেষ। এবার পাওগুলো সেঁকে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। পাও ভাজার জন্য তাওয়ার মধ্যে বাটার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস এপিট ওপিট সেঁকে নিলেই কিন্তু রেডি। এত সহজে পাওভাজি বানানো যায়, শুধু বললাম তো সবজিগুলোকেই যা কাটতে হয়, বানাতে কিন্তু এক ফোঁটা কষ্ট নেই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে যা টেস্টি হয় না, কি আর বলবো। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।